কে কে বিয়ে করছে? ওই চাচা এই চাচাই কামটা করলো হ্যাঁ কামটা করলো এই চাচা কামটা করলেন কি আপনি চাচা? দুইটা বউ থাকতে আরেকটা বউ মঙ্গল হ্যাঁ? বিয়া করলো। কি কাকা কয় বিয়ে? আরে তৃতীয় বিয়ে, এটা তৃতীয় বিয়ে। তৃতীয় বিয়ে। জি এই জায়গার নাম কি ভাই? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। আচ্ছা কাকা, এই যে আপনার পাশে কে একটু বলেন তো আমাদের। এলে আমার বউ। সুবহানাল্লাহ, কি বলেন আপনার বউ? জি। আচ্ছা, এই বিয়ে করলেন কিভাবে আমাদের একটু গল্পটা বলেন তো। তার বাড়ি ধান কাটবা আসলাম, আমার আনছে ধান কাটবার লেগে পরে। আপনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিং হালুয়াঘাট। ময়মনসিংহ হালুয়াঘাট। জি। সেখান থেকে ধান কাটতে গেছিলেন কোন জায়গায়? এই কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি আসছিলেন জি, ধান কাটতে? জি। কি ধান কাটতে আসছেন আপনি? বাবা ধান, আগুন মায়া ধান। আগুন বাবা ধান। আগুনই কই আমরা কি বাবা দান কই। আচ্ছা, যাই হোক, ধান কাটতে এসে তার লগে প্রেম করলাম। তার লগে প্রেম করছেন? জি। এই আপু, জি ভাইয়া, তো এই যে আপনার পাশে কে? আমার স্বামী। আচ্ছা, আপনার কি আগে পরে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাইয়া, বিয়ে হয়েছে। স্বামী বিদেশ থাকতো, একটু জোরে কোন। কোন দেশে? কুয়েত। কুয়েত থাকতো স্বামী? হ্যাঁ তা আপনার বাড়ি থেকে ধান কাটতে গেছিল এই কাকায়? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করতো। তো এই সময় কি প্রেম করছেন আপনারা? হ্যাঁ, তার আমি সবসময় খাওয়াইতাম, খাবার টাবার দিতাম, ওইভাবে আর কি। হ্যাঁ, ভালো মানে লাগে। প্রেম করছেন, প্রেম করে পরে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে বিয়ে শাদী করে বউ নিয়ে কি বাড়ি গেছিলেন? হ্যাঁ, বাড়িতে গেছিলাম। তারপরে? পোলাপানে থাকতে দেয় নাই, পরে কেরানীগঞ্জ আইলাম। ফুলাফানে বাড়ি ফিরে দিয়েছে বাড়ি থেকে? জি। আপনি করছেন করে টোটাল বিয়ে? বিয়া করছি 3টা। আর সুবহানাল্লাহ, 3টা। হায়, আপনার ভিতরে কোনো ম্যাজিক মুজিক আছে নাকি? এই যে বিয়েটা করেন কিভাবে? না ম্যাজিক না, মেয়েরা দেখলে আমার কলে বিয়া করো। মানে মেয়েরা দেখলে টাকা খেয়ে যায়? হ্যাঁ, বিয়া কালে কবে এটা কন্যা রাশি। আচ্ছা, যাই হোক, আপনি গেছেন গাজীপুর কোনাবাড়ি ধান কাটতে, বাবা ধান নাকি কয়? আগুন ধান কাটতে গেছেন, কাটতে যাই আপনি করছেন বিয়ে। যাই হোক, এখন এই যে আপনি বিয়ে শাদী করছেন, আপনার আত্মীয় স্বজন বা আপনার হাজবেন্ড জানে যে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, সবাই জানে তো এখন। তা আপনার বাবার বাড়ির লোকজন কি বলতেছে? আমার বাবার বাড়ির লোকজন কি কইবো, আমি ভালো সংসার রেখে আইছি, তো এখন রিক্সা চালাই, এগুলো মাইনে নিতেছে না। তারপরেও কে মানলো কে না মানলো এটা দেখার বিষয় আমার না। আমি শান্তিতে আপনার ভালো লাগছে এই যে চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা, এখন ঘটনা হয়েছে, আপনি তো একটা কাম ঘটাই ফেলাইছেন। এখানে কিরানীগঞ্জে আছেন বাসা ভাড়া নিয়ে, এখানে কি করেন বর্তমানে? রিক্সা চালাই। এখন রিক্সা চালান? জি। তা সংসার চলে এতে? চলে কোনো মতো বাইরে দূরে দুইজন মানুষ খাওয়াইয়া। এই বউ ফালতে আপনি রিক্সা দিয়ে পারবেন রিক্সা চালাইয়া? হ্যাঁ, পারবাম। হ্যাঁ, হ্যাঁ। ভবিষ্যতে কি আর করার কোনো প্ল্যান আছে? না, আর করতাম না। হ্যাঁ, না, আর করুন দিত না। কেন আপনার যে মনের জোর দেখতে আছি, আপনি না, তো থামবেন না। মনে জোর থাকলে তো কাম হইতো না, বল শরীরেরও তো বল লাগবো। না, আপনি যে যা শুরু করছেন, আপনি তো থামার জিনিস না কাকা। আপনার প্রথম করে বললেন ছেলে সন্তান আছে 3 জন, জি। দ্বিতীয় করে কোনাবাড়ি যেটা রাখছেন এটা করে আছে 1 জন, একজন। এরপর আরো একটা করছেন, এই দেন বিয়া। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি যে মানে থামার জিনিস না আপনি। না, আর করুন যেত না, আর করতাম করতেন না। না? না, আর করতাম না। কেন দ্রব্যমূল্যের যে দাম, এই কেমনে চালান সংসার বলেন দি? সংসার চালাই 1 কেজি চাইলে লেঙ্গো জায়গা 2 দিন। সমস্যা নাই? না, মানে আপনি বলতেছেন যে মনের ভিতরে যদি ভালোবাসা থাকে, হ্যাঁ। টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই? সমস্যা নাই। এই যেমন বিয়া শাদী কইরা আপনি দেখা যায় যে ঘুরতে আছেন দেশ বিদেশে, বাড়ি যেতে পারতেছেন না, তাহলে এটা আপনার কাছে খারাপ লাগতেছে না? এই বাড়ির ভবিষ্যৎ করু লাগবো, কোনোদিন করতে হবে। মানে বাড়ি যাবেন এক সময় এক বলতেছেন? সময় যায় আমার। মানে দেখা যায় এক সময় সবাই মাইনে নেবে? জি। হায় রে কপাল, কি করছেন আপনার কাকা? এ ভাই, তা আপনারা যারা আছে বালের বিদেশ দেশে দেয় ধান কাটা কাম করি গে